সৌজন্যের শাস্তি মারধর। ভাটপাড়ায় এক যুবককে বেধড়ক মারধর করা হলো, গুলি চালানো হলো। ছট পুজোয় যুবকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অর্জুন পুত্র পবন সিংয়ের। পবন সিংকে স্বাগত জানান স্থানীয় যুবক মুকেশ রায়, আর তাকেই শাস্তি দিতে বেধড়ক মারধরের অভিযোগ। কথা বলবো অরুণ আমাদের প্রতিনিধির সঙ্গে। অরুণ, ঠিক কি ঘটেছে, কেন এরকম মারধর করা হলো এই যুবককে? দেখো, ঘটনার সূত্রপাত হচ্ছে ছট পুজোর দিন রাত্রিবেলায়। ছট পুজোর দিন রাত্রিবেলায় যখন সন্ধ্যাবেলায় সবাই পুজো করতে যায়, সে সময় সেখানে পবন সিং, অর্জুন পুত্র পবন সিং সেখানে গেছিল। সে হচ্ছে জগদ্দল ভাটপাড়ার বিধায়ক। সে সেখানে যাওয়াতে আনন্দিত হয়ে সেই মুকেশ রায় কিন্তু তাকে হাত নেড়ে সম্বর্ধনা জানান। এইটাই দেখে ফেলে কয়েকজন, এবং দেখে ফেলার পর তখন কিছু না বললো। গতকাল রাত্রিবেলায় তার বাড়ি থেকে চড়া হয়। মুকেশ এবং তার বাবাকে বেধড়ক মারধর করা হয় এবং 3 রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। কিন্তু তারা এতটাই ভীত সন্ত্রস্ত যে গরিব পরিবার, সেই কারণে তারা কিন্তু থানায় অভিযোগ করতে পারেনি। কারা মারধর করলো, কারা গুলি চালালো? দেখো, এই ঘটনায় কিন্তু অর্জুন সিং সরাসরি দাবি করছে এই নমিত সিং, মানে সুমিতা সিং, যে ভাটপাড়া পৌরসভার যিনি যে কাউন্সিলর রয়েছেন, তার পুত্রের বিরুদ্ধে। যেই নমিত সিংকে একটু স্পষ্ট করে জানতে চাইবো অরুণ, এই নমিত সিং এর কি ব্যাকগ্রাউন্ড, কে নেতা? এই নমিত সিং কিন্তু কয়েকদিন আগেও যে অর্জুন সিং এর বাড়িতে যে বোমা মারা হয়েছিল এবং কয়েকদিন এনআইএ তার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে, এই হচ্ছে কিছুদিন আগেও সে গা ঢাকা দিয়েছিল। হঠাৎ করে সে আবার কোথা থেকে উদয় হয়েছে। এবং এই নমিত সিং কিন্তু অর্জুন সিং এর বিরুদ্ধে অনেকবার এই নিয়ে বোমাবাজি থেকে শুরু করে মারধর সমস্ত কিছু, কিন্তু নমিত সিং এর নাম বারবার উঠে আসে। কিন্তু অরুণ, এই নমিত সিং এর এত বারবারন্ত কিভাবে? কার ঘনিষ্ঠ সে? দেখো, এই নমিত সিং এখন তৃণমূলের একনিষ্ঠ কর্মী এবং সে এলাকার যে বিধায়ক রয়েছে সোমনাথ সেনের ঘনিষ্ঠ বলে কিন্তু দাবি করা হচ্ছে। এবং শুধু তাই নয়, এলাকায় তার একটা দাপট আছে। একেবারে অর্জুনের বাড়ির উল্টো দিকে সে থাকে এবং তার সঙ্গে কিন্তু একটা শত্রুতার রোধ রয়ে গেছে। অর্জুন সিং কিন্তু সরাসরি অভিযোগ করেছেন এই নমিত সিং এর বিরুদ্ধেই, এবং তিনি বলছেন, অর্জুন সিং বলছেন যে এই নমিত সিং লোক দিয়ে এই কাজগুলো করিয়েছে। কিছুদিন আগে যখন নমিত সিং ধরার জন্য পুলিশ তার বাড়ি গিয়েছিল, কিন্তু নমিত সিং সেখানে ছিল না। এই ঘটনায় নমিত সিং কিন্তু গ্রেফতার হয়নি। এই নিয়েই কিন্তু একটা চাপানোতর চলছিল, এনআইএ তদন্ত কিন্তু চলছে। তার মধ্যে কিন্তু আবার চলেছে, পুলিশ কি বলছে? দেখো, প্রথমে কিন্তু যিনি ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান রয়েছেন দেবজ্যোতি ঘোষ, তিনি কিন্তু পরিষ্কার বলেছেন গুলি চলেছে, সেই খবর তার কাছে আছে। কিন্তু যাদের বাড়িতে মারধর এবং গুলি চালানোর ঘটনা হচ্ছে, তারা কিন্তু এতটাই ভীত সন্ত্রস্ত, তারা বলতে পারছে না। পুলিশ, জগদ্দল থানার পুলিশ কিন্তু স্বতঃপ্রণোদিতভাবে তারা সেখানে গেছে এবং তাদের রেকর্ড বয়ান করেছে এবং দায়িত্ব নিয়েছে যে তার আসল দোষীদের ধরবে। এই নিয়ে কিন্তু গতকাল রাত্রিবেলায় এলাকায় একটা উত্তেজনা তৈরি হয়। তারা এতটাই ভয় পেয়েছে, তারা কিন্তু আমাদের ক্যামেরার সামনে মুখ খুলতে চায়নি। তারা বারবার মুখ ঘুরিয়ে নিচ্ছিল। সবকিছু নিয়ে এলাকায় যে একটা সন্ত্রাস হচ্ছে, এই ঘটনায় কিন্তু পুলিশ তার বাড়িতে যায় এবং সমস্ত কথা তাদের কাছ থেকে শোনে। এই ঘটনার যে মাথাটাকে বেধড়ক, বাবা বলছে যে মানে গুলি মারেনি, কিন্তু তিনি ভয়ে এই কথা বলছেন। কিন্তু এলাকার যারা ছিলেন তারা বলছে যে 3 রাউন্ড গুলি চালিয়েছে বলে কিন্তু দাবি করেন অর্জুন সিং। আর এই ঘটনার কথা সম্পূর্ণ অস্বীকার বলে যিনি মানে পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ, তিনি বলেন ব্যাপারটা আমি শুনেছি, কিন্তু পুলিশের মতন কাজ করে, যদি আসল অপরাধী হয় সে অবশ্যই গ্রেপ্তার হবে বলে কিন্তু দাবি করেন দেবজ্যোতি ঘোষ। নজর থাকবে আমাদের এদিকে। অরুণ, অনেক ধন্যবাদ। वो छठ पूजा में वो पवन सिंह नहीं लगे, आप तो आपका लड़का हाथ इस तरह किया है, इसीलिए मारा है। कौन मारा है? वो लोग आदमी आया रहा। कौन आदमी आया था? बहुत आदमी आया रहा। आपका लड़का के लिए आपको मार दिया? हाँ, बड़ा लड़का को मारा है। बड़ा लड़का घर में রাজেশ দুধওয়ালা ওখানে গুলি ফায়ার করি নমিত। সেই নমিত সেদিন আমার উপরে বম চালিয়েছিল, গুলি চালিয়েছিল। পুলিশ কি চাইছে? একে বলির পাঠা করতে চাইছে আর বিজেপির কোনো লোককে কেস দিয়ে দেব। এর এগেনস্টে কত এলিগেশন রোজ উঠছে। আলটিমেটলি দেখবেন পুরো একে লিঞ্চিং করে পাবলিক মেরে দেবে। আপনি দেখে নেবেন, আমার কথার ভবিষ্যবাণী করলাম আজ। খুব নক্কারজনক ঘটনা, পুলিশের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। নমিত সিং এর বিরুদ্ধে অভিযোগ উঠছে। আমি বলছি যার নামই আসুক, আইনের পথে চলবে। প্রশাসন খুব সক্রিয়, এই ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ হবে না।